সদ্য বিদায়ী 2023-24 অর্থবছর শেষে সরকারি খাতে বৈদেশিক ঋণের দায় বেড়ে $69.66 বিলিয়ন, যা আগের অর্থবছরের চেয়ে $7.25 বিলিয়ন বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরটির প্রাথমিক হিসাব থেকে আরও জানা যায়, 2022-23 অর্থবছরে বৈদেশিক ঋণের আউটস্ট্যান্ডিং ছিল $62.406 বিলিয়ন। গত 5 বছরে বৈদেশিক ঋণের দায় বৃদ্ধি পেয়েছে 58%। এদিকে ইআরটির কর্মকর্তারা জানান, বৈদেশিক ঋণের আউটস্ট্যান্ডিং বাড়ার কারণে ঋণ পরিশোধের চাপও বৃদ্ধি পাচ্ছে। গত অর্থবছরে সরকার $3.66 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধ করেছেন। এর মধ্যে আসল হিসাব পরিশোধ করেছেন $2 বিলিয়নেরও বেশি। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। আগামী 2 বছরে বৈদেশিক ঋণ পরিশোধের $5 বিলিয়ন পৌঁছাবে বলে ধারণা করছে ইআরডি। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, আমাদের ঋণ বাড়ছে, সেই সঙ্গে পরিশোধও বৃদ্ধি পাচ্ছে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ঋণ পরিশোধের পরিমাণ $5 থেকে $6 বিলিয়ন হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। রাজস্ব আদায় যদি বাড়াতে না পারি এবং বৈদেশিক মুদ্রার যোগান যদি না বাড়ে, তাহলে ঋণ পরিশোধের চাপে অর্থনীতির দুর্দশা নেমে আসতে পারে। গত রোববার প্রকাশিত ইআরডির প্রাথমিক হিসাবে 2023-24 অর্থবছরে বৈদেশিক ঋণের ছাড় দেখানো হয়েছে $9.267 বিলিয়ন। যদিও চূড়ান্ত হিসাবে অর্থ ছাড় আরও বাড়তে পারে বলে ধারণা করছে ইআরডি, কারণ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ ছাড়ের তথ্য নিয়ে এই হিসাব করা হয়। অনেক সময় কিছু হিসাব বাদ পড়ে যায়, যা পরে চূড়ান্ত হিসাবে যোগ করা হয়। ফলে পরবর্তীতে অর্থ ছাড় বাড়লে আউটস্ট্যান্ডিং বৃদ্ধি পেতে পারে। ইআরডির কর্মকর্তা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মেট্রো রেল, এমআরটি, পদ্ম রেল সংযোগ, কর্ণফুলী টানেল, হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হয়েছে বা শেষ পর্যায়ে রয়েছে। এ কারণে বড় প্রকল্পের উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড় বেড়েছে। পাইপলাইনের বৈদেশিক ঋণ রয়েছে $44.69 বিলিয়ন। এদিকে ইআরডির প্রাথমিক হিসেবে বিদায়ী 2023-24 অর্থবছর শেষে বৈদেশিক ঋণ ও অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে $44.658 বিলিয়ন। এর মধ্যে সামান্য কিছু বাদ দিলে পুরোটাই ঋণ। এর আগে 2022-23 অর্থবছরের শেষে পাইপলাইনে বৈদেশিক সহায়তা পরিমাণ ছিল $43.837 বিলিয়ন।